হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু অনার্স কর্নার। আমি সুবিনয়। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি জেন অস্টিনের লেখা প্রাইড অ্যান্ড প্রেজুডিস ডিটেল সামারি। তো তোমরা যারা আমার আগের ভিডিওটি দেখোনি, ভলিউম 1 এর সামারি, তারা আগে সেই ভিডিওটি দেখে নাও, কারণ আজকের এই ভিডিওতে আমরা ভলিউম 2 এর সামারি ডিটেলসে ডিসকাস করব বাংলাতে সহজ ভাবে। ঠিক আছে, তোমরা যারা ভলিউম 1 এর সামারিটা আমরা আগে দেখোনি, তারা ভলিউম 1 এর সামারিটা আগে ভালো করে বুঝে নাও, দেখে নাও, তারপরে ভিডিওটা দেখবে। তো চলো, যারা আগেই ভলিউম 1 এর সামারি পড়ে নিয়েছো বা দেখে নিয়েছো, তারা আমার এই ভিডিওটি দেখে অতি সহজেই ইজিলি তোমরা কিন্তু ভলিউম 2 এর সামারি বুঝতে পারবে। তো শুরু করছি ভলিউম 2 এর সামারি। তো দেখো, ভলিউম 2 এর সামারি শুরু করার আগে তোমাদেরকে আমি একটু তাড়াতাড়ি রিক্যাপ করে দিই যে আমরা ভলিউম 1 এ কি পড়েছি। তাহলে ভলিউম 1 এ আমরা জানতে পারি যে লংবার্নের একটি পরিবার, মিস্টার ব্যানেটের ফ্যামিলি রয়েছে লংবার্নে, যেখানে তিনি বাস করেন তার ওয়াইফ এবং তার 5 কন্যা, আমাদের জেন, এলিজাবেথ, মেরি, ক্যাথেরিন, লিডিয়া, এদেরকে নিয়ে তিনি বাস করেন লংবার্নে। ঠিক আছে, এবং সেই পাশেই একটা জায়গা যার নাম হচ্ছে নেদারফিল্ড পার্ক, সেখানে থাকতে আসে আমাদের বিংলে পরিবার। বিংলে সঙ্গে করে নিয়ে আসে তার 2 বোন এবং তার বন্ধু ডার্সিকে। এই পরিবারের সাথে এই বেনেট পরিবারের একটা ভালো সম্পর্ক তৈরি হয়, এবং এই পরিবারের বড় মেয়ে, বেনেট পরিবারের বড় মেয়ে জেন এর সাথে একটা রিলেশনশিপ শুরু হয়, আমাদের বিংলের, চার্লস বিংলের রিলেশনশিপ শুরু হয়, এবং দুজনেই একে অপরকে পছন্দ করে নেয় এবং বিয়ের কথাবার্তাও চলতে থাকে। কিন্তু আমরা ভলিউম 1 এর শেষে দেখেছি কিভাবে হঠাৎ কাউকে কিছু না জানিয়ে আমাদের চার্লস বিংলে তার পরিবার সমেত ওই নেদারফিল্ড পার্ক ছেড়ে হঠাৎ করে লন্ডনে শিফট হয়ে যায়। তারপর থেকেই বেনেট পরিবারের যেন হাসি কেউ কেড়ে নিয়েছে বলে মনে হয়, এবং জেন, যে মনে মনে পছন্দ করে নিয়েছিল আমাদের বিংলেকে, সেও কিন্তু অসুখী হয়ে যায় এবং মনে মনে দুঃখী হয়ে যায়। তারপর থেকে আমরা পড়বো ভলিউম 2 তে। তো দেখো, ভলিউম 2 এর ইম্পর্টেন্ট ফ্যাক্টর গুলো আমি হাইলাইটেড করে দিয়েছি তোমাদের জন্য। দেখো, প্রথম ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি, জেন গোজ টু লন্ডন। তো দেখো, যেহেতু বিংলে এবং তার পরিবার হঠাৎ করে লন্ডনে চলে যায়, তারপর থেকে জেন একেবারে চুপচাপ হয়ে যায়। জেন খুব সহজ সরল একটি মেয়ে, যে সব জিনিসে খুশি খুঁজতে চায়, সেরকমই একটি মেয়ে। তাই এই কষ্ট সে সহ্য করতে পারে না এবং সে কিন্তু অনেক চুপচাপ হয়ে যায়। ঠিক সেই সময় তাদের বাড়িতে পৌঁছায় তাদের মামা এবং মামিমা, অর্থাৎ মিসেস ব্যানেটের ভাই এবং তার ভাইয়ের স্ত্রী, মিস্টার অ্যান্ড মিসেস গার্ডিনার, এরকম সময়ে লংবার্নে পৌঁছায়। ঠিক আছে, তো তারা বলে, জেনকে দেখে তারাও খুব কষ্ট পায় যখন জানে যে জেনের সাথে এরকমের একটা দুর্ঘটনা ঘটেছে। হ্যাঁ, তখন তারা খুব কষ্ট পায় এবং তারা বলে যে তাদের সাথে তারা জেনকে নিয়ে যাবে। ঠিক আছে, কারণ জায়গা পরিবর্তন করলে অনেক সময় মানুষের মনের পরিবর্তন ঘটে। তো দেখো, জেন গোজ টু লন্ডন। জেন ট্রাভেলস টু লন্ডন উইথ হার আন্ট অ্যান্ড আঙ্কেল দ্য গার্ডিনার্স, হোপিং টু রান ইনটু মিস্টার বিংলে। তো আমাদের জেন এবং এলিজাবেথের যে মামা, অর্থাৎ মিস্টার এবং মিস্টার গার্ডিনার, তারা কিন্তু আসে এখানে এবং জেনকে তাদের সাথে করে লন্ডনে বেড়াতে নিয়ে যায়। ঠিক আছে, এবং জেনের মনে এই আশাটাও থাকে যে সে শুনেছিল যে মিস্টার বিংলে নাকি লন্ডনে চলে গেছে। তো জেনের মনে এই আশাটাও থাকে যে পাছে যদি কোনো সময় লন্ডনে গিয়ে তার দেখা হয় মিস্টার বিংলের সাথে। However, Mr. Bingley's proud sisters visit Jane and treat her coldly, proving that the Bingley family has cut ties with them. কিন্তু যেমনটা আশা করেছিল জেন তেমনটা হয়নি। অর্থাৎ জেন লন্ডনে তো চলে যায় নিজের মা মামির সাথে, কিন্তু সেখানে গিয়ে অনেক খোঁজ খবর নেওয়ার পর তার দেখা হয় আমাদের বিংলের যে বোন ক্যারোলিন বিংলে এবং তার লুইসা বিংলে, যে তার 2 বোন, তার সাথে দেখা হয় জেনের। কিন্তু তারা খুব কোল্ড হার্টেডলি, তারা কিন্তু খুব নিরস ভাবে জেনকে জানিয়ে দেয় যে তাদের সাথে তাদের কোনো সম্পর্ক আর রইবে না। ঠিক আছে, তো জেন বেচারি আরো বেশি উদাস, আরো বেশি নিরস, আরো বেশি দুঃখী হয়ে যায়। নেক্সট কি ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে এই চ্যাপ্টারে, এলিজাবেথ ভিজিট শার্লট। তো এরপর এলিজাবেথ, যে আমাদের জেনের দ্বিতীয় বোন, জেনের পরের যে দ্বিতীয় কন্যা এলিজাবেথ, যে আমাদের গল্পের নায়িকা, সেও যাচ্ছে কোথাও বেড়াতে।
সে যাচ্ছে কোথায়? তার যে বান্ধবী শার্লট লুকাস, আশা করি তোমাদের মনে আছে, যার বিয়ে হয়েছিল মিস্টার কলিন্স এর সাথে। তো সেই শার্লট লুকাস এর বাড়িতে যাবে কে? আমাদের এলিজাবেথ বেড়াতে। তার বান্ধবীকে ডেকেছে, ঠিক আছে। তো এলিজাবেথ এবার যাচ্ছে কোথায়? হান্সফোর্ড বলে একটা জায়গা, তোমরা লিখে রাখতে পারো, HUNSFORD, হান্সফোর্ড বলে জায়গায় থাকে শার্লট লুকাস এবং তার স্বামী মিস্টার কলিন্স, ঠিক আছে। তো এলিজাবেথ সেখানে যায়। ইন দ্য স্প্রিং এলিজাবেথ গোজ অন এ ট্রিপ টু ভিজিট হার ফ্রেন্ড শার্লট, হু ইজ নাও আনহ্যাপিলি ম্যারিড টু দ্য সিলি মিস্টার কলিন্স। তো এই বসন্তকালের সময়ে এলিজাবেথ একটা ট্রিপে যায়, কার কাছে? তার বান্ধবী শার্লটের কাছে, যার বিয়ে হয়েছিল বোকা মিস্টার কলিন্স এর সাথে, ঠিক আছে। তো এভাবেই সেখানে সে পৌঁছায়। তো যখন সেখানে পৌঁছায়, ঠিক আছে, সেখানে পৌঁছাবার আগে এলিজাবেথ কিন্তু তার মামা বাড়ি অর্থাৎ লন্ডন, যেখানে তার বোন বা তার দিদি জেন অলরেডি রয়েছে, সেখানেও সে যায় এবং মামা বাড়িতে দেখা করার পর, জেনের সাথে দেখা করার পর, তারপর সে গেছিল বান্ধবী শার্লটের ঘর, ঠিক আছে। while there Elizabeth meets Mr. Collins's boss, the bossy, arrogant and wealthy লেডি ক্যাথারিন ডি বার। এবং যখন তারা সেই শার্লট লুকাসের ঘরে যায় এলিজাবেথ এবং তার মা মামি, তো সেখানে তারা কার খবর পায়? তারা খবর পায় আমাদের মিস্টার কলিন্সের যে প্যাট্রন অর্থাৎ অভিভাবক, যার নাম হচ্ছে লেডি ক্যাথারিন, যিনি খুব উদ্ধত বা অহংকারী একজন মহিলা, সেই তার কথাও জানতে পারে। হু লাভস টু বস এভরিওয়ান অ্যারাউন্ড এন্ড গিভ আনওয়ান্টেড অ্যাডভাইস, যে সব সময় সবাইকে বুলি করে, সবাইকে নিজের র্যাঙ্ক অনুযায়ী জাজ করে, এরকমের একজন মহিলা ছিলেন লেডি ক্যাথারিন, ঠিক আছে। তো তার কথাও সেখানে জানা যায়। ঠিক সেই সময় লেডি ক্যাথারিন এর বাড়িতে যখন তারা ছিল, অর্থাৎ এলিজাবেথ এবং তার মাওয়াইরা, তারপর তার পরে পরেই সেইখানে পৌঁছায় মিস্টার ডার্সি। কারণ তোমরা জানো যে মিস্টার ডার্সির দূর সম্পর্কের একটা আত্মীয় হচ্ছেন আমাদের এই লেডি ক্যাথারিন, ঠিক আছে। তো তোমরা যারা আমার ওই ক্যারেক্টারের ভিডিওটি দেখোনি, ঠিক আছে, আমি একটা ভিডিও বানিয়েছি ক্যারেক্টার গুলোকে নিয়ে, তোমরা সেই ভিডিওটা দেখে নেবে, তাহলে তোমরা এই গল্পের ক্যারেক্টার গুলোকে ভালো করে জেনে যাবে। তো দেখো, তৃতীয় ইম্পর্টেন্ট ঘটনা কি? ডার্সি রিটার্নস এন্ড প্রপোজেস। মিস্টার ডার্সি এন্ড হিজ কাজিন কর্নেল ফিটজউইলিয়াম অ্যারাইভ টু ভিজিট লেডি ক্যাথারিন। আমি বলছিলাম মিস্টার ডার্সি তার দূর সম্পর্কের আত্মীয় তার লেডি ক্যাথারিনের কাছে দেখা করতে আসে, ঠিক আছে। ডার্সি কিন্তু জানতো না যে সেখানে এলিজাবেথ আগের থেকেই উপস্থিত হয়েছিল। তো সেখানে তাদের দেখা হয়, কার? ডার্সি এবং এলিজাবেথের দেখা হয়। ডিউরিং এ কনভারসেশন দ্য কর্নেল অ্যাক্সিডেন্টলি লেট স্লিপ এ ম্যাসিভ সিক্রেট। তো এভাবে যখন সেখানে দেখা হয়, তো ডার্সির সাথে এলিজাবেথের দেখা হয়। হ্যাঁ, এলিজাবেথ যে আগের থেকেই, যার মনে আমাদের হিরো ডার্সি সম্পর্কে একটা প্রিজুডাইস হয়ে আছে, কি না, ডার্সি হচ্ছে খুব অহংকারী, এই ধরনের একটা প্রিজুডাইস আমাদের হিরোইনের মনে আগের থেকেই হয়েছিল। তো তারা অত খোলাখুলি কথাবার্তা না বলে দুজন দেখা হয় এবং ফর্মালি কথাবার্তা বলে, এবং কি তারা এক সময় এমনও হয় যে তারা সন্ধ্যার সময় একা ফাঁকা রাস্তায় অনেকটা পথ একা হেঁটে যায়। হেঁটে যাওয়ার সময় তারা একে অপরের নিয়ে আরো অনেক জিনিস জানতে পারে, ঠিক আছে। তো এমনি সময়ে কি হয়, কর্নেল ফিটজউইলিয়ামের মুখ দিয়ে একটা সিক্রেট বার হয়ে যায়, যেটা এলিজাবেথকে আরো বেশি রাগিয়ে দেয় মনে মনে। কি সিক্রেট বার হয়ে যায়? ফিটজউইলিয়ামের কাছ থেকে এলিজাবেথ জানতে পারে যে ডার্সির হাত নাকি রয়েছে জেন আর বিংলেকে আলাদা করায়। তো এত বড় একটা কথা যখন এলিজাবেথ জানতে পারে, তখন সে মনে মনে আরো বেশি রেগে যায় ডার্সির প্রতি, ঠিক আছে। তো দেখো, এরকম একটা মিস্টেক হয়ে যায়। ডার্সি রিসেন্টলি স্টেপড ইন টু ruin a close friend's marriage to protect him, which Elizabeth realizes was Darcy separating Bingley from Jane. তো ফিটজউইলিয়ামের কাছ থেকে এই কথাটা জানতে পারে আমাদের এলিজাবেথ, নাকি ডার্সির হাত রয়েছে বিংলে এবং জেনকে আলাদা করাতে। তো এটাতে খুব রেগে যায় আমাদের এলিজাবেথ। ভাই, যে কোনো মানুষেরই রেগে যাওয়ার কথা। যে দিদি অর্থাৎ জেন কে সে এত ভালোবাসে, যার কষ্ট তার মানে দেখে দেখে সে খুব কষ্ট পাচ্ছে এলিজাবেথ, সেই বোনের এই দুর্ভাগ্যের জন্য যদি কোনো ছেলে দায়ী হয়, তো সেই ছেলেটাকে তো যে কোনো মানুষই ঘৃণা করবেই। তো এই কারণে এলিজাবেথের
এই প্রিজুডাইস এবার রাগে পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে। কিন্তু ডার্সি এসব ব্যাপারে কিছু জানতো না। ডার্সি মনে মনে ভাবছে যে এলিজাবেথ তাকে হয়তো পছন্দ করে। ডার্সি বেশ অনেকবার এই হান্সফোর্ডে, এই শার্লট লুকাসের বাড়িতেই অনেকবার তারা অনেকটা সময় কাটিয়েছে, বেশ ভালো সময় কাটিয়েছে। সন্ধ্যার সময় তারা লম্বা ওয়াকিংও গেছে, লং ওয়াকেও তারা গেছে। তো ডার্সি মনে মনে ভাবছিল যে এলিজাবেথ তাকে হয়তো পছন্দ করে। তাই এই সাহসে ডার্সি কিন্তু প্রপোজ করে দেয় এলিজাবেথকে। দেখো, soon after Mr. Darcy shockingly walks into the house and proposes marriage to Elizabeth। তাহলে সে প্রপোজ করে দেয় এলিজাবেথকে বিয়ের জন্য, saying he loves her despite her poor family and low social standing। প্রপোজ করার সাথে সাথে সে যে কথাগুলো বলে তাতে এলিজাবেথ আরো বেশি ক্ষুব্ধ হয়ে যায়। এমনিতেই সে ক্ষুব্ধ ছিল, ঠিক আছে, ফিটস উইলিয়ামের কথা শুনে নিয়ে। এবার সে আরো বেশি ক্ষুব্ধ হয়ে যায় এই কথাটা শুনে, যখন ডার্সি তাকে প্রপোজ করার সময় বলে যে আমি জানি এলিজাবেথ তুমি গরিব ঘরের মেয়ে, তোমার স্ট্যাটাস আমার থেকে অনেক নিচু, এগুলা ছাড়াও আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। তো এই কথাগুলো শুনে নিয়ে এলিজাবেথের আত্মসম্মানে লাগে এবং সে রেগে গিয়ে তৎক্ষণাৎ তাকে না করে দেয় এবং সেখান থেকে চলে যায়। তাহলে ডার্সির প্রপোজালকে রিজেক্ট করে দিল আমাদের হিরোইন এলিজাবেথ, ঠিক আছে। তো তারপর কি হয়, এই রিজেক্ট করে দেওয়ার পরেও কিন্তু পরের সেই দিনেই সন্ধ্যার সময় আবার ডার্সি ওই লং ওয়াকে দেখা করে এলিজাবেথের সাথে। কিন্তু এবার এলিজাবেথকে সে কিছু না বলে একটা লেটার, একটা চিঠি তার হাতে থামিয়ে দেয় এবং তাকে অনুরোধ করে বলে যে এলিজাবেথ যেন সেই চিঠিটা ভালো করে মন দিয়ে পড়ে। Furious about his arrogance and how he ruined Jane's happiness, Elizabeth angrily rejects Darcy। তাহলে এলিজাবেথ ভাই রেগে গিয়ে ডার্সিকে রিজেক্ট করে দিয়েছে। The next day Darcy hands her a letter. In it he explained the truth about why he stopped Bingley. He genuinely thought Jane did not love him। আচ্ছা, এই চিঠির বক্তব্য কি? আমাদের ডার্সি এলিজাবেথকে যে চিঠিটা দিল, সেই চিঠিতে কি লেখা ছিল? তাতে লেখা ছিল এক্সপ্লেনেশন। কার? ডার্সির। ডার্সি লিখেছিল সেই এক্সপ্লেনেশনে যে তার মনে হয়েছিল যে নাকি খুব ভালোভাবে নিজের মনের কথা এখনো পর্যন্ত বিংলেকে বলেনি। তো জেনের দিক থেকে এই রিলেশনশিপটাই সে শিওর ছিল না। এই কারণেই সে বিংলেকে বলেছিল যে জেন যদি তোমাকে সত্যিকারের ভালো না বাসে তাহলে এই সম্পর্কটার কোনো মানেই হয় না। তো জেনের দিক থেকে কোনো রকমের পজিটিভ সংকেত না পেয়ে এই সম্পর্কটা ভাঙার বা এই সম্পর্কে দূরে থাকার জন্য বিংলেকে বলেছিল ডার্সি। ক্লিয়ার? এন্ড রিভিলস দ্য ডার্ক ট্রুথ অ্যাবাউট মিস্টার উইকহাম। আর এই চিঠির দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে এই চিঠিতে ডার্সি মিস্টার উইকহামের সব সত্যি কথা বলে দিয়েছিল। তার যত রকমের ঘটনা তার লাইফে উইকহামকে নিয়ে সেগুলো সব জানিয়ে দেয়। কি জানায়? উইকহাম কিন্তু আদৌ ভালো লোক ছিল না, ডার্সি এটা ভালো করে জানতো। কিন্তু বেনেট পরিবার, বিশেষ করে এলিজাবেথ, তারা সকলেই মিস্টার উইকহামকে খুব ভালো ভাবতো। কারণ উইকহাম লোকটা মুখে মুখে সবসময় মিষ্টি কথা বলতো এবং মিষ্টি কথার পেছনে লোকটার অনেক চাল, অনেক রকমের খারাপ উদ্দেশ্য থাকতো। তো কি হলো দেখো, ডার্সি উইকহামের সব সত্যি কথা এবার আমাদের এলিজাবেথকে বলে দিচ্ছে। Exposing Wickham as a liar, gambler and scoundrel who tried to run away with Darcy's teenage sister for her money। তো উইকহাম কে নিয়ে সব সত্যি কথা বলে দেয় ডার্সি। কি জানায়? ডার্সি বলে এই উইকহাম, যে আপাতত দৃষ্টিতে মনে হতে পারে খুব ভালো একজন লোক, খুব ভদ্র, খুব নম্র, ভালো মিলিটারি অফিসার, কিন্তু অ্যাকচুয়ালি তার টাকা পয়সা বলতে কিছুই ছিল না। এক সময় ডার্সি এবং তার পরিবার এই উইকহামকে ফাইন্যান্সিয়ালি অনেক সাহায্য করেছিল, আর তার বিনিময়ে এমন বেয়াদব ওই উইকহাম, যে ডার্সির বোন, যার নাম হচ্ছে জর্জিয়ানা ডার্সি, যে একজন নাবালিক, সেই জর্জিয়ানা ডার্সিকে সে নিজের প্রেমের জালে ফাঁসাবার চেষ্টা করেছিল তার টাকা পয়সার জন্য। তো এই কথাটা এবার মিস্টার উইকহামের নিয়ে জানিয়ে দেয় ডার্সি। তো এবার এই চিঠিটা পড়ার পর এলিজাবেথের অবভিয়াসলি মাইন্ড তার চেঞ্জ হয়, তার ডার্সি সম্পর্কে প্রিজুডাইস কিছুটা হলেও কমে যায়। সে এবার ডার্সিকে ভালো করে চিনতে পারে এবং সে মিস্টার উইকহামের যে দুষ্টুমি তার কথাও জানতে পারে। তো দেখো, এলিজাবেথ মাইন্ড চেঞ্জেস। এলিজাবেথ
reads the letter over and over. Elizabeth বারবার সেই চিঠিটা পড়ে। Slowly she realizes she was blinded by her own prejudice and that she believed every lie Wickham told. সে বুঝতে পারে তার প্রিজুডাইসের জন্য সে কিন্তু ভালো চোখে ডার্সিকে কখনোই দেখেনি, তার এটা বড় ভুল, এবং সে উইকহামের মতো একটা দুষ্টু লোককেও চিনতে পারেনি। হার ইন্টেন্স hatred for Darcy turned into deep shame, regret and newfound respect for his true character. এবার ডার্সির সম্পর্কে তার যে মতামত ছিল তার পরিবর্তন হয়ে যায়। আমাদের হিরোইনের মনে এবার ডার্সির জন্য রেসপেক্ট জন্ম নেয় এবং সে নিজের কাজের জন্য, নিজের যে ব্যবহার সেটার জন্য খুব লজ্জিত হয় যে আজ পর্যন্ত সে ডার্সিকে তার প্রিজুডাইসের জন্য অনেক খারাপ ব্যবহার করেছে, তার জন্য সে খুব লজ্জায় পড়ে এবং ডার্সির সত্যিকারের চরিত্র এবার বুঝতে পারে এলিজাবেথ এবং মনে মনে তাকে প্রশংসাও করে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তারপর কি করে পুরো পরিবারটা, অর্থাৎ পরিবারের দুই মেয়ে অর্থাৎ এলিজাবেথ এবং জেন, যারা এতদিন হ্যামসফোর্ডে ছিল, লন্ডনে ছিল, তারা কিন্তু এবার লন্ডন থেকে বাড়ির উদ্দেশ্যে চলে আসে। নিজেদের মামা মামি মিস্টার এন্ড মিসেস গার্ডিনারের সাথে তারা কিন্তু এবার বাড়ি ফেরার পথে লংবার্ন ফিরে আসার তারা প্ল্যানিং করে। তো লংবার্ন এবার ফিরে আসে দেখো, কিন্তু বাড়িতে এসেও সুখ নেই, বাড়িতে কিন্তু অন্য একটা সমস্যা তাদের জন্য ওয়েট করছিল। নিউ ট্রাভেল এট হোম। তো এলিজাবেথ রিটার্নস হোম টু লংবার্ন। এলিজাবেথ এবং জেন দুই বোন তারা এবার বাড়িতে ফিরে আসে। সুন দ্য লোকাল মিলিটিয়া রেজিমেন্ট প্রিপেয়ার্স টু লিভ ফর ব্রাইটন। তাহলে ওই যে বলছিলাম মেরিটনের পাশে যেখানে মিলিটারি অফিসাররা ছিল, ঠিক আছে, তার মধ্যে মিস্টার উইকহামও ছিল, সেই মিলিটারি অফিসাররা খবর আসে তারা নাকি মেরিটন থেকে ব্রাইটন বলে একটা জায়গায় চলে যাচ্ছে, যার কারণে এই বাড়ির দুই মেয়ে, ছোট দুটি বোন অর্থাৎ কিটি এবং লিডিয়া, এরা কিন্তু খুব দুঃখিত হয়, কারণ এরা মিলিটারি অফিসারদের সাথে খুব বেশি মেলামেশা করত, কারণ মেরিটনে থাকতো এদের এক মাসি এবং এক মেসো। ঠিক আছে, and Elizabeth's while younger sister Lydia is invited to spend the summer there. তো লিডিয়া খুব ইন্টারেস্ট নেই, ঠিক আছে, এই ব্রাইটনে যাওয়ার জন্য, কারণ কোনো এক কর্নেলের ওয়াইফ ইনভাইট করে লিডিয়াকে সেখানে থাকার জন্য, তো লিডিয়া খুব ঝুঁক করে সেখানে যাওয়ার জন্য। এলিজাবেথ যে এবার ডার্সির থ্রু এই ঘটনাটা জেনে গেছে যে মিস্টার উইকহাম কিন্তু ভালো চরিত্রের লোক নয়, তাই সে তার বোন লিডিয়াকে আটকায়। লিডিয়া কিন্তু এলিজাবেথের কথা শোনে না। তখন এলিজাবেথ তার বাবা মিস্টার ব্যানেটকে জানায় যে মিস্টার উইকহাম কিন্তু আদৌ ভালো চরিত্রের লোক নয়। তা সত্ত্বেও মিস্টার ব্যানেট তার মেয়েকে আটকাতে পারলো না, কারণ ঘরে একটা বিরাট ঝামেলা হবে যদি লিডিয়াকে আটকায়। তাই ঘরে শান্তি বজায় করার জন্য লিডিয়াকে যেতে দেওয়া হয় সেই ব্রাইটনে মিলিটারি অফিসারদের ক্যাম্পে। ঠিক আছে, তো দেখো, এলিজাবেথ ওয়ান্টস হার ফাদার দ্যাট লিডিয়া ইজ ফার টু রেকলেস টু গো supervised, but Mr. Bennet lazily ignores the warning just to keep the peace at home. কিন্তু মিস্টার ব্যানেট লিডিয়াকে আটকাতে পারলো না, ঘরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সে লিডিয়াকে যেতে দেয়, সেটিং আপ এ ডেঞ্জারাস সিচুয়েশন ফর দ্য ফিউচার, যেটা আমরা দেখব পরবর্তীকালে একটা ডেঞ্জারাস সিচুয়েশন হয়ে পড়বে এই বাড়ির লোকেদের জন্য। ঠিক আছে, তো এভাবেই ভলিউম 2 শেষ হচ্ছে। এই ভিডিওতে এই পর্যন্তই, অন্য ভিডিওতে আমরা ভলিউম 3 ডিসকাস করব।